নারীরা হলো কাচের গ্লাসের মতো, কাচের বোতলের মতো। যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা, সেই ব্যক্তিটা আল্লাহর কাছেও সেরা। বিশ্বনবী ছিলেন মেয়েদের পিতা। বিশ্বনবী দুনিয়ার তিনটা জিনিসকে খুব বেশি ভালোবাসতেন। এজন্য আল্লাহ সূরা দিলেন লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। মনে আছে? ভুলে গেছেন মনে হয়। দল কি একটা থাকবে না অনেকগুলা? অনেক দল থাকবে, অনেক মত থাকবে, অনেক মার্কা থাকবে। এই দল নিয়েও মাঝে মাঝে মারামারি আছে না নাই? এই মারামারি যদি বন্ধ করতে হয়, একজনকে মডেল মানবা, তিনি কে? এই জন্যই সূরাতুল আহজাব দলাদলির সূরার মধ্যে আল্লাহ এই মডেলের কথা বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। পড়েন আল্লাহু আকবার। দলাদলি থাকবে, দলাদলি কমবে কেমনে? মারামারি কমার একটাই মাধ্যম, একজনকে নেতা মানতে হবে, তিনি আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী। ওই বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমার প্রিয় নবী, আমার শেষ নবী, আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, কোন ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কোন ছেলে সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখে নাই। মা কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন ছেলেদের পিতা। বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বেঁচে ছিল? কথা বলেন। বিশ্বনবী ছিলেন মেয়েদের পিতা। বিশ্বনবীকে আল্লাহ তিনটা ছেলে দিয়েছেন। একজনের নাম কাসেম, আরেকজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম ইব্রাহিম। ছোট্টবেলায় এই তিনটা ছেলেকে নিয়ে গেল কে? বিশ্বনবীর চারটা কন্যা বেঁচে ছিল, ফাতিমা, রুকাইয়া, যায়নাব, উম্মে কুলসুম, তারা ছিল। বিশ্বনবীর কোনো ছেলে ছিল না। বিশ্বনবীর কোনো ছেলে দুনিয়াতে বড় হতে পারে নাই। বিশ্বনবীকে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র কন্যা সন্তান দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। কার পিতা? কথা বলেন। বিশ্বনবী বলতেন, আমি মেয়েদের পিতা, এজন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করো না। বিশ্বনবী ফাতেমাতুজ জাহরাকে এতটা ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, ফাতেমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দেয়, সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়। আর যে ব্যক্তি ফাতেমার চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দেয়, সেজন্য বিশ্বনবীর চেহারায় হাসি ফুটিয়ে দেয়। আবার বিশ্বনবী কোনো সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে বের হতেন। আবার সফর থেকে বিশ্বনবী যখন ঘরে ফিরতেন, সবার আগে ফাতেমার সাথে দেখা করে ঘরে ফিরতেন। তিনি কোনো ছেলেদের পিতা নন, তিনি মেয়েদের পিতা। এজন্য বিশ্বনবী বলতেন, খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না। যারা নারীদের সাথে ভালো, তারা আল্লাহর কাছেও ভালো। ঠিক কি না? খায়রুকুম খায়রুকুম লিআহলি। যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা, সেই ব্যক্তিটা আল্লাহর কাছেও সেরা। আপনার স্ত্রী যদি আপনারে ভালোবাসে, আল্লাহও আপনারে ভালোবাসে, বিশ্বনবীও আপনারে ভালোবাসে। জোরে কোন ঠিক কিনা? আর আপনার স্ত্রী যদি আপনারে ভালো না বাসে, আল্লাহর ভালোবাসা আপনার জন্য নাই, বিশ্বনবীর পক্ষ থেকে ভালোবাসা আপনার জন্য নাই। বিশ্বনবী কন্যাদেরকে খুব ভালোবাসতেন, স্ত্রীদেরকে ভালোবাসতেন, কখনো স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। আবার বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার সবচাইতে ভালো লাগে। চিল্লায় বলেন, কয়টা? সবাই কোন কয়টা? এক নম্বরে হলো আন-নিসা, মানে নারী। নারীদেরকে আমি শ্রদ্ধা করি, নারীদেরকে আমি পছন্দ করি, আমি নারীদের কাছে সবচাইতে ভালো। দুই নম্বরে হলো আত্তিব, মানে পারফিউম, আতর। এমন কোন নবী নাই যেই নবী আতর দেয় নাই, সুগন্ধি ব্যবহার করে নাই। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন, তিন নাম্বার হলো কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে যখন মুসাল্লা ইমামতির জন্য আমি বিশ্বনবী দাঁড়িয়ে যাই, আমার চোখটাকে শীতল করে দেয় কে? বিশ্বনবী দুনিয়ার তিনটা জিনিসকে খুব বেশি ভালোবাসতেন। মনে থাকবে? বলেন তো, এক নম্বরে কি? জোরে কোন। নাকি গাড়ি? আমরা বলি গাড়ি। নারী, নারীদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। ঠিক কিনা? দুই নম্বরে বললেন সুগন্ধি। তিন নম্বরে বললেন সালাত, সালাতের দরকার আছে না নাই?
জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না, আমি নারীদের পিতা। বিশ্বনবী নারীদেরকে কারারির সাথে তুলনা করলেন, কাওয়ারির, রিফকাম বিল কাওয়ারির। নারীরা হলো কাচের গ্লাসের মতো, কাচের বোতলের মতো। কাচের বোতলকে যেমনি আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয়, আস্তে ধুইতে হয়, নারীদের সাথে এরকম কোমল আচরণের দরকার আছে না নাই? কাচের গ্লাস আছে আপনাদের বাসায়? এটা রাখেন কেমনে? এরকম ধপাস করে না? আস্তে আস্তে রাখেন না? এটা যখন সাবান দিয়ে আপনি ধোন, এটা পিচ্ছিল হয়ে যায় না? এটা ধোয়ার সময় খুব জোরে রাখা যায়, জোরে ধরা যায়? ধরলে কি হবে? কথা বলেন। নারীরাও তেমন, রিফকাম বিল কাওয়ারির। বিশ্বনবী নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করলেন, বললেন কাচের গ্লাস যেমনি আস্তে ধরো, আস্তে রাখো, সুন্দরভাবে তোলো, সুন্দরভাবে রাখো, নারীদের সাথেও সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ। আসলে এই কথাটা ঠিক। নারীদের সাথে গরম হইলে কোনো লাভ আছে? কথা কন। নারীদেরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, হেতিগা লগে সেতি গেলে, গরম হইলে হেতিরা সেতি যায়, আর ভালোবাসলে গলি যায়। ভালোবাসলে গলি যায়। নোয়াখাইলেও বোঝেন আপনারা? হ্যাঁ, তার মানে নারীরা হচ্ছে এমন জাত, ধমক দিলে সেতি যায়। আপনি যদি গরম হন সেতি যায়, নরম হলে গলি যায়, ঠিক কিনা? ধমক দিবেন, কিচ্ছু মানবে না। আর যদি কোন টুনটুনি তোমারে ভালোবাসি, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, তাই সে আমারে টানে। শোনায় দেন একদিন, দেখবেন গলি গেছে। কথা কন। আর যদি ধমক দেন, যদি বাজে আচরণ করেন, যদি শক্ত আচরণ করেন, বিশ্বনবী বললেন কাচের গ্লাস যেমনি ভেঙে ভেঙে খান খান হয়ে যায়, নারীগুলো এরকম খান খান হয়ে যাবে। এজন্য তাদের সাথে গরম আচরণ করবেন নাকি নরম? কথা বলেন, আরো জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো মেয়েদের, ছেলেদের পিতা নয়, তিনি হলেন মেয়েদের পিতা, আর তিনি হলেন রাসূলুল্লাহ, আর তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? উনাকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছে কে? উনার সম্মান সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে কে? আমার এই নবীর শাফাত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো নাকি? জোরে বলতে হবে। আমার নবী যদি আমার জন্য সুপারিশ না করে আমি জান্নাতে ঢুকতে পারবো? আমার নবী যদি কিয়ামতের দিন আমার হাউজে কাউসারের পানি না দেয়, আমার গলার তৃষ্ণা আমি দূর করতে পারবো? আমার নবীকে ছাড়া আমি কি জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকতে পারবো? এজন্য নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই নবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে কি ধরে না? ওই নবীরে গালি দিলে মুমিনের অন্তরে বারুদের মধ্যে আগুন লাগলে যেমনি জ্বলে ওঠে, মুমিনকেও জ্বলে উঠতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা?